নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন বলা রয়েছে ডিএ বাড়ছে আবার, একই বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি, লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মীদের মন জয়। তো এখানে হেডলাইনেই বুঝতে পারছেন যে রাজ্য সরকারি কর্মীদের পুনরায় কিন্তু ডিএ বৃদ্ধি হতে চলেছে, এমনটাই ইঙ্গিত করা হচ্ছে। লক্ষ্য কী সেটা আপনাদের কাছে স্পষ্ট। রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করা বা মনকে জয় করার জন্য কিন্তু এই সিদ্ধান্ত। বিস্তারিত কি বলা হচ্ছে দেখে নেব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। ডিএ বাড়ছে আবার, একই বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি, লক্ষ্য কি রাজ্য সরকারি কর্মীদের মন জয়। এবছরে দুবার ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার, অর্থাৎ রাজ্য সরকার দুবার করে ডিএ বৃদ্ধি করেছে, যেটা কোনো বছরেই কোশ্মিনকালেও রাজ্য সরকার করেনি। তৃতীয়বারের জন্য ডিএ বৃদ্ধি হতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বহুবার অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী। এক বিপুল অর্থ কেন্দ্রের তরফ থেকে পাঠানো হয়েছে এবং তা বন্টনের কথাও বলে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে। একাধিক ভাতাতে মুখ্যমন্ত্রী খরচ করেছেন। অলরেডি দুর্গাপূজাতে প্রতিটা ক্লাবকে 85,000 টাকা করে দেওয়ার ঘোষণাও তিনি করেছেন। তারপরেও রয়ে যাচ্ছে বহু অর্থ, তা বন্টন করতে হবে। তার জন্য রাজ্য সরকারি কর্মীদের কিছু সংখ্যক ডিএ পুনরায় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে ইঙ্গিত করা হচ্ছে 4 থেকে 5% ডিএ আবারও ঘোষণা হতে পারে। আগস্ট মাসে এই ঘোষণা হতে পারে, যেখানে রাজ্য সরকারি কর্মীদের বেসিক বেতনের 3% বৃদ্ধি পাবে, সঙ্গে 4 থেকে 5% বেতনের সঙ্গে সঙ্গে 4 থেকে 5% ডিএ বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমন করতে এই সিদ্ধান্ত। কিন্তু রাজ্য সরকারি কর্মীদের একাংশ সংগ্রামী যৌথ মঞ্চের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। মুখ্যমন্ত্রী বহুবার জানিয়েছেন কেন্দ্রীয় হারে ডিএ দেবেন কিনা সেটা রাজ্য সরকারের ঐচ্ছিক ব্যাপার, কিন্তু তা না মানতে নারাজ সরকারি কর্মীরা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে পুনরায় কিছু সংখ্যক ডিএ ঘোষণা করতে পারে, অর্থাৎ বছরে 3বার ডিএ ঘোষণা হতে পারে। অনেকে মনে করছেন এটা সম্পূর্ণ চাপের ওপর ভিত্তি করে মুখ্যমন্ত্রী এই ডিএ ঘোষণা করছেন। তো দেখতে পেলেন একটি গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন।